গল্পের শুরুতেই আমাদের বিউটিফুল হিরোইনকে দেখানো হয়। হ্যাঁ, ও নিজের সম্পর্কে বলছিল। ও একজন স্টুডেন্ট এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে পার্ট টাইমে জব করে নিজের পরিবারকে সাপোর্ট করার জন্য। ও মনে করে ওর লাইফটা সম্পূর্ণ বোরিং, কারণ ওর লাইফে মজামস্তি বলতে কিছুই নেই। না ও কখনো বাড়ি গিয়েছে, না কখনো কোনো বয়ফ্রেন্ডে রেখেছে। ও একদম পিওর ভার্জিন, ইনোসেন্ট একটা মেয়ে। ওর নাম হচ্ছে নিম। এখানে সিন কাট হয়। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় আমাদের হিরোইন ওর বান্ধবীদের জোরাজোরিতে আজ এই প্রথমবার একটি বারে আসে। এখানে ওর প্রত্যেকটা বান্ধবী খুব সেক্সি লুকে নিয়ে এসেছিল, কিন্তু আমাদের বিউটিফুল নিম সাধারণ একটা সোয়েটার পরে এসেছিল। এখানে ওর বান্ধবীরা ওর মজা নিয়ে বলে, দেখে তুই যদি এইভাবে এমন টাইপের পোশাক আশাক রাখিস তাহলে কোনো ছেলে তোকে ভাও দিবে না। তোর সব দিক থেকে ঠিক আছে, শুধু এই জিনিসটা খুলে ফেল। এই বলে ওর সোয়েটার টেনে খুলে দেয় এবং ওকে সেক্সি একটা ড্রেস পরিয়ে দেয়। এখানে হিরোইন 2-4 ঘন্টা লাগিয়ে মেকআপ শেষ করে। তারপর ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। ও ঢং করে যখন ওই মেকআপ রুম থেকে বের হচ্ছিল তখন আমাদের হিরোর সাথে ওর ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে ওরা দুজন একে অপরের চোখের দিকে তাকায়। হিরোইন এখানে ওকে সরি বলে কেটে পড়ে। ওর বন্ধুদের সাথে গল্প করছিল। এখানে সবাই ওকে মোটিভেট করছিল, যেভাবেই হোক না কেন একটা বয়ফ্রেন্ড বানিয়ে নে। আর কতদিন ভার্জিন থাকবি, কতদিন নিজেকে এইভাবে লুকিয়ে রাখবি। হিরোইন ওদের কথায় হ্যাঁ বলে যাচ্ছিল। ঠিক ওই সময় ওয়েটার আমাদের হিরোইনকে একটি ড্রিঙ্কস দিয়ে বলে, হ্যাঁ ওই টেবিলে যে ছেলেটা বসে আছে সে আপনাকে এটা অফার করেছে। তখন ওরা সবাই আমাদের হিরোর দিকে তাকায়। হিরোইন যখন হিরোর দিকে তাকায় তখন এক নজরে ওকে দেখতে থাকে, কারণ আমাদের হিরো অনেকে বেশি হ্যান্ডসাম। ওর নাম হচ্ছে কজ। হ্যাঁ, ওর বন্ধু ওকে বলছিল, ভাই মালটা তোর দিকে এক নজরে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোকে দেখতে পছন্দ করে ফেলেছে। এদিকে হিরোইনের বান্ধবী বলে, আর দেরি করিস না, এটাই ভালো সুযোগ। ছেলেটা হ্যান্ডসাম আছে, সব দিক থেকে পারফেক্ট, যা ওর সাথে কথা বল। তখন আমাদের হিরোইন লজ্জা পাচ্ছিল, ফার্স্ট টাইম কিভাবে যাবে। ও না করে দেয়। তখন ওর বান্ধবী ট্রেনে ওকে নিয়ে যাচ্ছিল। এই টানাটানির ফলে হিরোইন গিয়ে সোজা হিরোর কোলে পড়ে। আর এখানে ওরা দুজন একে অপরের অনেক ক্লোজে চলে আসে। হিরোইন খুব লজ্জা পেয়ে উঠে যায়, কি করলাম এটা, কার উপরে পড়ে গেলাম। এখানে ওরা দুজন একে অপরকেই দেখছিল। তখন আমাদের হিরো বলে, তুমি ঠিক আছো? হিরোইন বলে, হ্যাঁ ঠিক আছি, আই এম সরি, আমি এটা ইচ্ছে করে করিনি। হিরো বলে, আরে ব্যাপার না, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক বেশি। এমন কথা শুনে হিরোইন লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি উঠে ওর বান্ধবীর পাশে গিয়ে দাঁড়ায়। এখানে হিরো উঠে হিরোইনকে তার সম্পর্কে বলে এবং ওর সাথে সাথে বলার চেষ্টা করে। এখানে হিরোইন লক্ষ্য করে ওর বান্ধবী এবং ওর বন্ধুরা সবাই তাদের পার্টনারের সাথে ব্যস্ত। বেচারি কি করবে, এক সাইডে সোফার মধ্যে বসে পড়ে। তখন হিরো ওর কাছে এসে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে প্রথম এসেছ। তখন হিরোইন বলে, হ্যাঁ আমি এখানে প্রথম এসেছি, আমি আর কখনো এখানে আসতে চাই না, এখানে অনেক বেশি বোরিং। তখন হিরো ওর কাছে বসে এবং সেটাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করে। ওর কানের সামনে গিয়ে ওকে একটু নষ্টি কথা বলে, লাইক তোমার এই দুইটা অনেক সুন্দর। তখন হিরোইন অনেক লজ্জা পেয়ে দূরে গিয়ে বসে আর বলে, তুমি তো খুব লজ্জা, এভাবে কেউ কাউকে বলে? তখন হিরো আবারও ওর ক্লোজে চলে আসে এবং ওর সাথে একটু লাগালাগির ট্রাই করে। তো হিরোইন ওকে ইগনোর করে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। ও যখনই সেখানে যায় একটি মেয়েকে দেখতে পায়। আর হ্যাঁ, এই মেয়েটা কিন্তু আমাদের হিরোইনের আইডল ছিল, কারণ ও অনেক বেশি পপুলার ছিল। এজন্য হিরোইন ওকে অনেক বেশি পছন্দ করত এবং ওকে ফলো করত। মেয়েটা এখানে কেন জানি পালাচ্ছিল। হিরোইন তাড়াতাড়ি করে ওর বান্ধবীদের কাছে আসে এবং তাদেরকে বলে, জানিস আমি আমার আইডলকে দেখেছি, সে ওয়াশরুমের এখানেই আছে, চল চল। এই বলে ওর বান্ধবীকে নিয়ে সেখানে যায়, কিন্তু ওর বান্ধবী সেখানে গিয়ে কাউকেই দেখতে পায় না এবং ওকে বলে ওর বান্ধবী চলে গেলে হিরোইন খেয়াল করে। সাইডে হিরো এবং সেই মেয়েটি মানে আমাদের হিরোইন আইডল কামড়াকামড়ি করছে, কিসিং কিসিং। যা দেখে আমাদের হিরোইন বলে, আমি ভালো করে বুঝে গিয়েছি, সত্যি এই ছেলেটা অনেক লজ্জা, ভালো হয়েছে ওর সাথে আমি কথা বলিনি। এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক ওই পর্যায়ে আমাদের হিরো ওর কাছে চলে আসে এবং ওর হাতটা ধরে বলে, ওরে তুমি দেখে চলে যাচ্ছ, মন খারাপ কেন? কিছু সময় থেকে যাও না, আমি তোমার মন ভালো করে দিব। তখন হিরোইন বলে, আরে না, তোমার সাথে আমার কথা বলার কোনো মুডই নেই, আমি যাচ্ছি। হিরোইন ওকে বুঝতে পেরেছে, তুমি আমাকে ওর সাথে দেখে নিয়েছ? হ্যাঁ, তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। হিরোইন বলে, আমি ভালো করে জানি তোমার মতো ছেলেদের জন্য
ওর ইমেজটা নষ্ট হবে। এর বাইরে আর কিছুই নয়। তুমি ওর কাছে থেকে দূরে থাকো। আমি চাই না তোমার জন্য ওর ইমেজটা নষ্ট হোক। এই বলে হিরোইন সেখান থেকে চলে যায়। এখানে হিরো ওকে এত বেশি বকবক করতে দেখে ওকে চুমু করতে আসে। তখন হিরোইন ওর কাছ থেকে সরে যায় আর বলে, লুচ্চা বেদা, আমার কাছে থেকে দূরে থাকবি, একদম আমার কাছে আসার চেষ্টাই করবি না। এদিকে আমাদের হিরোইন এখান থেকে বের হওয়ার সময় দেখতে পায় ওর আইডলকে কিছু লোক ডিস্টার্ব করছে। তখন ও সেই সব কিছু ভিডিও করতে থাকে। ওর আইডল সেখান থেকে পালিয়ে একটি ওয়াশরুমের মধ্যে লুকিয়ে পড়ে। তখন হিরোইন তার কাছে যায় এবং তার সাহায্য করবে বলে। মেয়েটি প্রথমে তো বিশ্বাস করে না। তখন আমাদের হিরোইন ওকে বলে, আমি আপনার বড় একটা ফ্যান, আপনাকে আমি সবসময় ফলো করি। এরকম নানান ধরনের কথা বলার পর মেয়েটা ওকে বিশ্বাস করে এবং ওর কথা শুনতে শুরু করে। ও মেয়েটিকে সোয়েটার পরিয়ে দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকেরা ওদেরকে দেখে নেয় এবং ধরার চেষ্টা করে। ওই সময় আমাদের হিরো চলে আসে এবং ওদের সাহায্য করে। তারপরে দুজন মিলে সেই মেয়েটিকে সেখান থেকে বের করে নিয়ে আসে। মেয়েটি ওদেরকে ধন্যবাদ বলে চলে যায়। তখন আমাদের হিরোইন বলে, তুমি ততটাও খারাপ না, তুমি ওর সাহায্য করেছ। হিরোইন ওকে আরো জিজ্ঞেস করে, আচ্ছা ওর সাথে তোমার কি সম্পর্ক? তুমি তখন ওকে কিস কেন করেছিলে? তখন হিরো বলে, আরে না, ওকে আমি কিস করিনি। সে সময় কিছু লোক ওকে ফলো করছিল, এজন্য নিজেই আমাকে জড়িয়ে ধরে কিস করার অ্যাক্টিং করছিল। তখন আমাদের হিরোইন বুঝতে পারে আসলে ও যা দেখেছিল সেটা সত্যি নয়। ও হিরোকে ভুল বুঝেছে। হিরো ওকে অফার করে বলে যে ও নিমকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে। নিম এখানে খুশিতে রাজি হয়ে যায়। ওরা দুজন গাড়ি পথে যাওয়ার সময় একে অপরের সাথে অনেক কথা বলে, অনেকটা ফ্রি হয়। এইখানে যখন হিরোইন ওর বাড়ি অবধি পৌঁছে যায় তখন হিরো ওর গেটটা খুলে দিতে নিলে ওর অনেকটা ক্লোজে চলে আসে। হিরোইন মনে করে হয়তো ওকে কিস করবে, এজন্য নিজের চোখটা বন্ধ করে নেয়। যে বিষয়টা দেখার পর হিরো বুঝতে পারে আসলে হিরোইন কিসের অপেক্ষা করছে। বেচারা তো প্লেবয় ছিল, ও টুকুস করে একটা কামড় লাগিয়ে দেয়। এমন একটা চুমু প্রথমবার খাওয়ার পর হিরোইন তো পুরোপুরি ফিদা হয়ে যায়। বাহ, চুমুতে এত বেশি মজা। বর্তমানে আমাদের হিরো ওকে একটি কার্ড দিয়ে দেয় যে ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য। হিরোইন অনেকটা খুশি হয়ে বাড়ি ফিরে এবং সেখানে গিয়ে লজ্জায় নিজেকে নানান ধরনের কথা বলতে থাকে, নানান ধরনের জিনিস ভাবতে থাকে যে এই প্রথমবার ও কোনো ছেলের কাছে থেকে চুমু খেয়েছে। ওর খুব ভালো লাগছিল। ভাই সিরিয়াসলি এত বেশি ভালো লাগে? হিরোইন অনেক বেশি মজা করে এবং হিরোকে কি মেসেজ করবে ভাবতে থাকে। অনেকক্ষণ ভাবার পর ও ডিসাইড করে হিরোকে কিছু একটা বলবে এবং কনভারসেশন শুরু করবে। কিন্তু বেচারি যখনই ওঠে হিরোকে মেসেজ করবে তখন আর সেই কার্ডটি খুঁজে পায় না। ও পুরো ঘর তন্ন তন্ন করে ফেলে। অনেক বেশি খোঁজার পর না পেয়ে রাগে নিজের চুল টেনে টেনে ছিঁড়তে শুরু করে। এখানে সিন কাট হয়। এরপরে আমাদের 1 মাস পরের সিন দেখানো হয়। এখন আমাদের হিরোইন নতুন একটি কোম্পানিতে জব নিয়েছে আর ও এখন একজন ট্রান্সলেটর। আজ কোম্পানিতে ওর প্রথম দিন। ও যখনই ওর চেম্বারে গিয়ে বসে তখন ওর কলিগরা ওকে ভুল করতে শুরু করে, কারণ তাদের থেকে ও দেখতে অনেকে বেশি সুন্দর। এখানে অনেকে ওকে ভয় দেখাচ্ছিল যে আমাদের বস অনেকে বেশি স্ট্রিক্ট, তুমি যদি তার সামনে কোনো ভুল করো তাহলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবে। আবার কিছু কিছু মেয়েরা বলছিল, দেখো বস অনেক বেশি হ্যান্ডসাম, তার দিকে নজর দিও না, যদি সে বুঝতে পারে তাহলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবে। মানে সবাই সব দিক থেকে ওকে ভয় দেখাচ্ছিল। এমনকি ওকে অনেকে বেশি কাজ দেয়, নতুন এমপ্লয়ি দেখে বোলিং করে আর কি। এদিকে একজন এমপ্লয়ি এসে আমাদের হিরোকে বলে, তুমি তো ট্রান্সলেটর তাই না? আমাদের বস একটি জাপানিজ কোম্পানির সাথে ডিল করবে, তুমি গিয়ে তার সাহায্য করো। এই ফাঁকে তোমার তার সাথে কথা বলা হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। হিরোইন খুশি হয়ে সেখানে চলে যায় এবং বসের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় ধরে অপেক্ষা করার পর সেখান দিয়ে একটি ছেলে এন্ট্রি মারে। হ্যাঁ, এই ছেলেটা দেখতে খুবই সুন্দর ছিল, অনেকটা লম্বাও ছিল। সে খুব কোল্ড লুকের সাথে ভিতরে প্রবেশ করে। দেখে মনে হচ্ছিল সে তার কাজে খুবই সিরিয়াস আর অনেকে বেশি রাগী। হিরোইন ওর এমন হাবভাব দেখে মনে মনে ভাবতে থাকে বাড়িতে ছিল লোচা আর এখানে কত বেশি অ্যাট্রাকটিভ। সিরিয়াসলি ভাই, এটাই তো সেই ছেলেটা নাকি অন্য কেউ? আমার হার্টবিট আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখানে ও হিরোর পাশে বসে পড়ে। হিরোকে দেখার পর ওর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু হিরোর এমন লুক দেখে হিরোইন কাজের মধ্যে ফোকাস দিতে পারছিল না। এখানে জাপানিজরা কথা বলে, সেটাকে ট্রান্সলেট করে আমাদের হিরোইন হিরোকে বোঝায়, আর হিরো যে কথাটা বলে সেটা আবার জাপানিজদেরকে ট্রান্সলেট করে বোঝায়। এর মধ্যেও অনেকটা সময় নেয়, যেটা হিরোর কাছে একদমই পছন্দ হয় না।
এজন্য মিটিং শেষে ওর চেম্বারে হিরোইনকে ডেকে ভালো মতো বোঝায়, এত স্লোলি ট্রান্সলেট করলে হবে না, তোমাকে একটু ফাস্ট হতে হবে, যাও গিয়ে নিজের কাজ করো। হিরোইন এসে এখানে কাজ করতে শুরু করে। কাজ করতে করতে রাত হয়ে যায়। ওরা যে প্রথম দিন ছিল, কিন্তু এই বলে ওর সিনিয়ররা ওকে বোলিং করছিল। তাদের কাজগুলো আমাদের হিরোইনকে দিয়ে করাচ্ছিল। এদিকে রাতের বেলা আমাদের হিরো যখন অফিস থেকে বের হয় তখন হিরোইনকে দেখতে পায়, ওর কাছে চলে আসে, ওকে জিজ্ঞেস করে, আজকে তোমার প্রথম দিন আর আজকেই এত বেশি কাজ করছো? বুঝতে পেরেছি তোমাকে বোলিং করা হচ্ছে, তাই না? কোনো ব্যাপার না, আমি তো সব কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তখন হিরো ওকে বলে, তুমি সবগুলো কাজে প্রপারলি করেছো, কিন্তু কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে। এই বলে হিরো অনেকটা ক্লোজে চলে আসে এবং ওকে টাচিং বাচিং করে এটা শিখাতে শুরু করে। হিরোইন বুঝতে পারে হিরো ইচ্ছে করে টাচ করছে। অফিস টাইম শেষ হতেই ওর লুচ্চাপানা শুরু হয় আর হিরোইনের সাথে লুচ্চামি করতে থাকে। পরে হিরোইনের কাজ শেষ হলে হিরো বলে, চলো আমি তোমার বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি। হিরোইন বলে, আরে না, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। হিরো তখন বলে, তুমি আমার কোম্পানিতে কাজ করো, তোমার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো, বেশি কথা বলো না, তাড়াতাড়ি আসো। এই বলে হিরো সেখান থেকে বেরিয়ে যায় আর হিরোইন ব্যাগটা নিয়ে ওর পেছনে চলে আসে। ওরা দুজন গাড়ির মধ্যে একা থাকে, কিন্তু কেউই কারোর সাথে কথা বলে না, চুপচাপ হয়ে থাকে। হিরোইনের গন্তব্যে পৌঁছে গেলে বাই বলে হিরো চলে যায়। হিরোইন এখানে বসে ওর বান্ধবীদের সাথে কথা বলতে শুরু করে, আরে বান্ধবী জানিস, আমার বস সেই ছেলেটাই যার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আর আমাকে প্রথম কিস করেছিল। আমি বুঝলাম না ও আমার সাথে এমন আচরণ কেন করলো। ও হয়তো সেই দিনের কথা ভুলে গিয়েছে। এটা কিভাবে হতে পারে বল? আমি একটা ছেলেকে আমার প্রথম কিস দিলাম আর সে আমায় এত তাড়াতাড়ি ভুলে গেল। এই সব কিছু ওরা চ্যাটিং করছিল। এদিকে আমাদের হিরো হিরোইনকে গাড়ির মিরর থেকে দেখে মিটি মিটি স্মাইল করছিল আর মনে মনে বলছিল, ওয়াও, ব্যাপারটা কত ইন্টারেস্টিং। 1 মাস আগে আমি তোমার কার্ড দিয়েছিলাম আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তুমি ভাব দেখিয়েছিলে, আমার সাথে কন্ট্যাক্ট করনি, কোনো ব্যাপার না, এখন তুমি আমার অফিসে কাজ করো, তোমাকে তো আমি আর এত সহজে ছাড়ছি না। তারপরে সকালবেলা যখন আমাদের হিরোইন অফিসে আসে, ওর সামনে মেয়েটি, মানে এই মেয়েটিকে আমরা রানু মণ্ডল বলবো, কারণ ও অনেক বড় একটা হারামি। ওর বস এসে যতই কাজ দিত সব আমাদের হিরোইনকে দিয়ে করাতো এবং দিন শেষে সেই কাজের ক্রেডিটগুলো আমাদের হিরোইনকে না দিয়েই নিজেই নিয়ে নিত। এইসব কিছু হিরোইন বোঝার পরেও না বোঝার ভান করে চুপচাপ কাজ করে যাচ্ছিল। কাজ করতে করতে দুপুর হয়ে যায়। তখন হিরো এসে বলে, কি হয়েছে, এখনো কাজ করছো? খাবার দাবার কি খাবে না? তুমি কি লাঞ্চ করবে না? তখন হিরোইন বলে, আরে না, আমার একটু কাজ আছে, এগুলো সব কমপ্লিট করে তারপর খাবো। তখন হিরো ওর অনেকটা ক্লোজে চলে আসে, ওর সাথে ফ্লার্টিং করে এবং খেতে বাধ্য করে। হয় তুমি খাবার খাবে আর না হলে আমাকে, এখন তুমি ডিসাইড করো তুমি কোনটা খাবে। হিরোইন অনেকটা লজ্জা পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে খাবার খেতে শুরু করে। খাবার শেষ করে আবার কাজে লেগে পড়ে। হঠাৎ ওর এমপ্লয়ি এসে বকাঝকা করতে শুরু করে, এত সময় হয়ে গেল এখনো কাজ কমপ্লিট করতে পারোনি, কি করছো তুমি? এইভাবে কাজ করলে হবে? দেন রাতের বেলা হিরোইন বাদে কোম্পানির সবাই পার্টিতে যাচ্ছিল। এসব দেখে হিরোইনের খারাপ লাগে, তারপরেও কাজগুলো মন দিয়ে করতে থাকে। কিছুক্ষণের মধ্যে হিরো ওর কাছে চলে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কাজ শেষ হয়নি? অনেক বেশি কাজ। তখন হিরোইন বলে, হ্যাঁ অনেক বেশি কাজ, এগুলো কমপ্লিট করতে হবে কাল সকালের মধ্যে। এই বলে কাজ শুরু করে। তখন হিরো বলে, আরে রাখো তো, কাজ পরে করতে পারবে, সমস্যা নেই, আজকের পার্টিটা আমার জন্য ইম্পর্টেন্ট, এজন্য তোমার সেখানে জয়েন করতে হবে, চলো আমার সাথে চলো। এই বলে হিরো ওকে নিয়ে পার্টিতে চলে আসে। হিরো যখন ওই পার্টিতে প্রবেশ করে তখন ওই রানু মণ্ডল ওকে দেখতে পেরে অনেক বেশি রেগে যায় আর ধমকাতে শুরু করে, তোমার সাহস কি করে হলো পার্টিতে আসার? তুমি কাজ কমপ্লিট করেছো? কাল সকালে না কাজে জমা দিতে হবে, এইখানে কি করছো, যাও গিয়ে কাজ করো। ঠিক ওই সময় আমাদের হিরো এন্ট্রি মারে আর জিজ্ঞেস করে, কি হয়েছে রানু আপা, আপনাকে দেখে অনেক বেশি উজ্জ্বল লাগছে, আপনি সিনিয়র হয়ে জুনিয়রকে বোলিং করছেন। এখানে রানু মণ্ডল হিরোকে দেখে পুরোপুরি ভয় পেয়ে যায় এবং সরি বলে সেখান থেকে চলে যায়। দেন আমাদের হিরোইনকে ওর কিছু ফ্রেন্ডে নিয়ে যায় এবং ওকে একটি প্রিন্সের ড্রেস পরিয়ে দেয়। হিরোইনকে দেখতে বিউটিফুল লাগছিল, ওর হাসিটা জোস, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এদিকে সবাই নাচানাচি করছিল, হিরোইনও তাদের সাথে মজা করছিল। আমরা আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা উড়াধুরা হিরো আলমের মতো ডান্স করছিল এবং গান বলছিল, বেবি কাম ডাউন কাম ডাউন,
তুমি আমার কাছে আসো না বেবি, কাম ডাউন কাম ডাউন। গানটা খুবই ভালো ছিল এবং ডান্সটাও অনেক বেশি মজার ছিল, তাই না? সে বলতে থাকে, আপনারা সবাই জানেন আজকের এই দিনটা আমার জন্য স্পেশাল, এজন্যই আমি এই পার্টির আয়োজন করেছি। আমি আপনাদের বলতে চাই, নিম আমাদের কোম্পানিতে নতুন এসেছেন। ও হয়তো কোম্পানির রুলস সম্পর্কে কিছু জানেই না, যে এমপ্লয়িরা নিজেদের কাজে শেষ না করে বাসায় এবং কোনো পার্টিতে যেতে পারে না। যেহেতু কোম্পানির রুলস ভেঙেছে, তাই তুমি ট্রান্সলেশন ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যাও, তোমার ডেস্ক খালি করে দিও। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোইনের মন পুরোই খারাপ হয়ে যায়। ও এত কষ্ট করে একটা জব পেয়েছে, সেখানে দিনরাত লাগিয়ে হার্ডওয়ার্ক করছে, অথচ ওকে জব থেকে বের করে দিল। তখনই হিরোইন বলে, আচ্ছা কোনো সমস্যা নেই, আমি জবটা ছেড়ে দেব। তখন হিরো বাধা দিয়ে বলে, আরে না, তোমার জব ছাড়তে হবে না। তুমি ট্রান্সলেটর ডিপার্টমেন্টে নয়, তুমি আমার সেক্রেটারি হিসেবে কাজ করবে। আজ আমি এখানেই অ্যানাউন্স করছি, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। ওর মুখ থেকে এমন কথা শুনে সবাই হা হয়ে যায়। এদিকে রানু মণ্ডলের পেছনে বাস ঢুকে যায়, কারণ সে এতদিন ধরে আমাদের হিরোইনকে বোলিং করছিল, অনেকে মজা দিয়ে এবং নানান ধরনের বকাঝকা করেছে। এইবার আমাদের হিরোইনের আন্ডারে তাকে কাজ করতে হবে। এইবার তার পেছনে বাস কয়বার ঢুকে তা আমরা সামনেই দেখতে পাবো। দেন আমাদের হিরো হিরোইনকে নিয়ে পার্সোনালি কথা বলে। সেখানে হিরোইন ওকে বলে, আমি তোমার এই কাজটা করতে পারবো না, আমি ঠিকমতো নিজের কাজই করতে পারছি না, আবার তোমার সেক্রেটারি হয়ে কিভাবে সব সামলাবো। তখন হিরো ওকে বলে, আমি এত বড় একটা কোম্পানি সামলাই, আমি সবকিছু ভেবে চিন্তা করেই তোমাকে এই জবটা অফার করেছি। এখন বাকিটা তোমার উপরে, তোমার জব উপলক্ষে আমরা ড্রিঙ্কস করি। তখন হিরোইন ওকে না করে যে, না আমি ড্রিঙ্কস করি না। হিরো ওকে একটু দুষ্টভাবে বলে, কেন রে, ড্রিঙ্কস করলে কি আমাদের মাঝে কিছু হয়ে যাবে নাকি রে? হিরোইন বলে, আরে না, কোনো সমস্যা নেই। এখানে আমাদের লুচ্চা হিরো লুচ্চা লুচ্চা কথা বলতে শুরু করে। হিরোইন ওর এমন কথা শুনে একটু শর্মিলার মতো শরম পেয়ে যায়। দেন পরবর্তী সিনে আমাদের হিরোকে ওর অফিসে দেখতে পায়। ও একটি বিজনেস মিটিংয়ে যাবে, এজন্য হিরোইনকে ফ্লাইট বুক করতে বলে। হিরোইন তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেক দিন যাবৎ অনেক হার্ডওয়ার্ক করছে। ফাইনালি ও কিছুদিনের জন্য ছুটি পাবে। ও হিরোর জন্য ফ্লাইট বুকিং করে এবং ওকে গাড়ির মধ্যে তুলে দেওয়ার সময় হিরো ওকে বলে, কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন, গাড়িতে ওঠো। হিরোইন বলে, মানে আমাকে যেতে হবে? তখন হিরো বলে, অবশ্যই তুমি আমার সাথে যাবে। তখন হিরোইন বলে, আরে না, আমি তো কোনো প্রিপারেশনই করিনি, আমি কিভাবে যাব তোমার সাথে? তখন হিরো ওকে টান দিয়ে নিজের কোলে নিয়ে নেয় আর ড্রাইভারকে বলে, চালাও গাড়ি। বেশ, হিরোইন তো বেচারি এতদিন ওর কোলে উঠলেই লজ্জা পেত, কিন্তু এবার লজ্জাও পায় না, নিচেও নামে না, কারণ হিরোর কোলেই ওর খুবই ভালো লাগছিল। হিরোইনকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে হিরো ওকে বলে, আরে টেনশন করো না, প্রয়োজনে তুমি আমার জামা কাপড় পরবে, আর না হয় আমরা শপিংয়ে চলে যাব। এদিকে হিরো হিরোইন যখন হোটেলে পৌঁছায়, তখন ওরা দেখতে পায় সেখানে একটি রুম আছে, কিন্তু এক্সট্রা কোনো রুম নেই। তখন ওদের দুজনকে একে অপরের সাথে সেই রুমটি শেয়ার করতে হয়। এদিকে রুমের ভেতরে এসে আমাদের হিরো খাটের মধ্যে শুয়ে বলে, 2টা বাজে আমার মিটিং আছে, তুমি আমাকে ডেকে দিও। এই বলে ও সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন হিরোইন ওর কাছে গিয়ে ওকে দেখতে শুরু করে। ওকে দেখতে দেখতে হুট করে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর হিরো ডাক দিয়ে বলে, তোমাকে বলেছিলাম আমাকে ডাক দেওয়ার জন্য, উল্টা আমার তোমাকে ডেকে উঠাতে হচ্ছে, তাড়াতাড়ি চলো, মিটিংয়ের জন্য দেরি হচ্ছে। এদিকে রাতের বেলা ওরা একটি বারে চলে আসে এবং এখানে ওরা ডিল কনফার্ম করার জন্য এসেছিল। এখানে হিরোর একটি কল আসে, ও সাইডে চলে যায় কথা বলার জন্য। ফোনের মধ্যে মেয়েটি বলছিল, তুমি তোমার সাথে ওই মেয়েটিকে কেন নিয়ে গিয়েছ, ডিলের কি খবর, ডিল কি কনফার্ম হবে? তখন হিরো বলে, আমি সব প্ল্যানিং করেই এসেছি, আমি ভালো করেই জানি ডিলারের মেয়ে মারা গিয়েছে, আমি নিমকে এজন্যই নিয়ে এসেছি, ও যদি ডিলারকে রিকোয়েস্ট করে আর তার সামনে থাকে, ডিলার হয়তো তাকে তার মেয়ের মতো ভেবে এই ডিলটা একসেপ্ট করে নিতে পারে। ঠিক তেমনই হয়। এদিকে আমাদের হিরোইন সেই ডিলারের কাছে সরি বলে দেরি করে আসার জন্য, আর এই প্রজেক্ট সম্পর্কে বলে তাকে ইমপ্রেস করে নেয়। ডিলারও তার দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা ভাবে এবং এই ডিলটাকে কনফার্ম করে নেয়। তারপর ওরা সবাই একসাথে ডান্স করে এবং খুব মজা করে, যা সবকিছু আমাদের হিরো চুপি চুপি ওর ফোনে রেকর্ড করে নেয়। দেন হিরোইন অনেক বেশি মাতাল ছিল, এজন্য হিরোকে কাঁধে করে নিয়ে বাসার দিকে রওনা হয়। হিরোইন রাস্তার মধ্যে বারবার হিরোর কানের মধ্যে ফিসফিস করে এবং উল্টাপাল্টা কথা বলছিল। হিরো ওকে বলে, আমি আগেই জানতাম না এই ভোলাভালা চেহারার পেছনে এত লুচ্চা একটা মেয়ে রয়েছে। তখন হিরোইন বলে, তুমি আমাকে লুচ্চা বললে কেন, আমি কত কিউট,
কত সুন্দর একটা মেয়ে, তুমি আমাকে লুচ্চা বললে কিভাবে? আজ বাসায় আসো, তোমাকে দেখাচ্ছি। দেন হিরো যখন ওকে নিয়ে বাসায় আসে তখনই হিরোইন নটি নটি অ্যাক্টিং করতে শুরু করে, বারবার ওর সাথে দুষ্টামি করতে শুরু করে। হিরোকে শান্ত হতে বলে, তখন হিরোইন বলে, তুমি আমাকে লুচ্চা বলেছ না, আজ তোমাকে লুচ্চা আমি দেখাবো। এই বলে ও জামা কাপড় খুলে ফেলতে চায়। তখন হিরো ওকে বলে, জামা কাপড় খোলা হলে ওয়াশরুমে গিয়ে খোলো, এখানে প্লিজ খোলো না। তখন হিরোইন বলে, কেন? এখানে খুললে কি হবে? তুমি কি আমায় খেয়ে ফেলবে? তখন হিরো বলে, ঠিক বলতে পারছে না, যদি তুমি এখানে খোলো তাহলে হতে পারে আমি তোমায় খেয়ে ফেলবো। এখানে হিরোইন ওর কোলে উঠে আস্তে আস্তে ওর ক্লোজে চলে আসে এবং যখনই ওদের মাঝে কিছু হবে তখন হিরোইন নিজেকে বাধা দেয় এবং সাইডে শুয়ে পড়ে। ওকে এভাবে ঘুমাতে দেখে হিরো ওর দিকে মায়াবী চোখে তাকিয়ে থাকে। দেন পরের দিন সকালবেলা হিরো যখনই গোসল করে রুমে আসে তখন হিরোইনকে জাগনা দেখতে পায়। ওর অনেকটা ক্লোজে এসে ওকে বলে, তুমি কি জানো কাল রাতে তুমি কি করেছ? তখন হিরোইন বলে, আরে না, আমার তো কিছুই মনেই নেই, আমি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম, আমি মনে হয় অনেক উল্টাপাল্টা করেছি, তাই না? তখন হিরো ওকে বলে, আমি জানতাম না এই ভোলোপালা চেহারাটা এত কিছু করতে পারে। হিরোইন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তখন হিরো ওর আরো ক্লোজে চলে যায় এবং ওকে বলে, তুমি প্রথমে তো আমার কোলে উঠেছ, তারপর তোমার জামা কাপড় খুলতে চেয়েছ, কিন্তু আমি ছেলেটা ভালো বলে তোমাকে সেসব করতে দেইনি। এখানে হিরোইন জানতে পারে ওদের ডিল কনফার্ম হয়ে গিয়েছে। হিরোইন অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশির ঠেলায় হিরোকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মাঝে নিজেকে বাধা দিয়ে বলে, সরি, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এরপরে ওরা দুজন একসাথে শপিং করার জন্য বের হয়। হিরো হিরোইন একে অপরের জন্য ড্রেস চুজ করে, একে অপরকে পছন্দের মতো ড্রেস কিনে দেয়। তারপরে ওরা দুজন একসাথে আইসক্রিম খায় আর ঘোরাফেরা করে, খুব এনজয় করে। তারপরে ওরা একটু হট স্প্রিংয়ে যায় এবং সেখানে গোসল করে, তো আবার একসাথে। ওরা দুজনেই হট স্প্রিংয়ে একে অপরকে দেখে থমকে গিয়েছিল, কারণ দুজনে দেখতে ভীষণ হট ছিল। তারপরে গোসল শেষে ওরা দুজন একসাথে বসে কথা বলছিল। এখানে আমাদের হিরোকে জিজ্ঞেস করে, আচ্ছা সেই প্রথমবার যখন আমাদের মাঝে কিস হয় তখন তুমি আমাকে কল বা মেসেজ কেন করোনি? তখন হিরোইন বলে, আমি চেয়েছিলাম তোমাকে মেসেজ করতে, কিন্তু আমি তোমার কার্ডটাই হারিয়ে ফেলেছি, এজন্যই করতেই পারিনি। এখানে হিরো এই বিষয়টা জানতে পেরে অনেকটা খুশি হয়। দেন ওরাও ওদের অফিসে চলে আসে। আমাদের হিরোইন ওর বাসা থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছিল। ও যখন সেটাকে খেতে যাবে তখনই হিরোর শব্দ শুনতে পায় এবং সেই খাবারগুলো লুকিয়ে ফেলে, যেটা কিনা হিরো বুঝতে পারে এবং ওকে জিজ্ঞেস করে, মিটিং কি অ্যারেঞ্জ করেছ? হিরোইন বলে, হ্যাঁ, মিটিং অ্যারেঞ্জ করেছি। এই বলে হিরো সেখান থেকে চলে যায়। ঠিক তখন আবার আমাদের হিরোইন ওর খাবারগুলো বের করে খাওয়ার জন্য রেডি হয়। ঠিক ওই সময় হিরো ওকে মেরে বলে, কে তুমি হয়তো মজার কিছু রান্না করে এনেছ, আমার থেকে লুকাচ্ছ কেন? তখন হিরোইন একটু হাসি দিয়ে বলে, আমি আমার খাবার কাউকে শেয়ার করতে পছন্দ করি না। হিরো মনে মনে বলে, সোসামাইয়া যা, এই বলে সেখান থেকে চলে যায়। দেন এদিকে আমাদের হিরো কাজ করতে করতে ওর ডেস্কের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তখন হিরোইন ওর মুখের নিচে থেকে ফাইলগুলো নিচে গেলে ওর হাতটা হিরো ধরে ফেলে এবং ঘুমের মাঝে চুমাতে শুরু করে। এদিকে ওদের এই অবস্থায় একটি মেয়ে দেখে ফেলে। মেয়েটি আর কেউ না, রানু মণ্ডল। রানু মণ্ডল চুপি চুপি এই সবকিছু ভিডিও করে এবং তা গ্রুপ চ্যাটে আপলোড করে দেয়। দেন পরের দিন যখন আমাদের হিরোইন অফিসে আসে তখন সবাই ওকে খারাপ খারাপ কথা বলতে শুরু করে এবং বসকে সিডিউলস করে। তার উপরে আবার সেক্রেটারিতে জব নিয়েছে আর এখন বসের সাথে ইটিস পিটিস করে বেড়াচ্ছে। আজ আমরা এইসব পারিনি বলে আমরা বসের সেক্রেটারি হতে পারলাম না। এদিকে রানু মণ্ডল এসে আমাদের হিরোইনের সাথে খুব বাজে ব্যবহার করে। হিরোইন মন খারাপ করে যখন ওই ছাদের দিকে যাচ্ছিল তখন ও একটি কাপলকে কামড়াকামড়ি করতে দেখে। ছেলেটি অফিসের মধ্যে মেয়েটির শার্ট খুলে কি শুরু করে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটি মূলত হিরোর কোম্পানির একজন পার্টনার ছিল। ছেলেটি আমাদের হিরোইনকে দেখে ফেলে এবং ওর পেছু পেছু ওর কাছে চলে আসে। তখন হিরোইন ওকে বলে, আমি কাউকে কিছু বলবো না। ছেলেটি বলে, কি বলবে না? তুমি কি কিছু দেখেছ? দেখলেও ঠিক তখন ওখানে একটি মেয়ে চলে আসে, যাকে দেখার সাথে সাথে ছেলেটি আমাদের হিরোইনের সাথে হাত মেলাতে চায়, কিন্তু হিরোইন ওকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। এই ছেলেটির নাম হচ্ছে মার্ক। মার্ক মিটিং এর মধ্যে আমাদের হিরোইনকে চেয়ে বসে। তখন হিরো অনেকটা রেগে যায়। হিরো ডিরেক্টলি না করে বলে, ও আমার সেক্রেটারি, ওকে কোনো প্রজেক্টের জন্য দেওয়া যাবে না। তখন ওই ছেলেটি আমাদের হিরোইনকে বলে, তুমি ডিসাইড করো, তুমি আমার আন্ডারে কাজ করবে নাকি কজের আন্ডারে কাজ করবে। দেন মিটিং শেষে হিরোইন ওর একটি কলিগকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি যদি মার্কে না করে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে?
তখন ওই কলিগটা বলে, দেখো আমি সাজেস্ট করব তুমি মার্কের আন্ডারে কাজ করবে না, আর না করলে ও তোমার অনেক সমস্যা করবে, তোমাকে ভালোভাবে কাজ করতে দেবে না, এমনকি কাজকেও অনেকে বেশি জ্বালাতন করবে। মার্ক অনেকে বাজে একজন মানুষ, কারণ ও যদি মার্কের সাথে কাজ করার জন্য না করে তাহলে ওদের প্রজেক্টটি ক্যান্সেল হয়ে যাবে, তখন হিরোর জন্য অনেক বড় একটা লস হবে। এসব কিছু ভেবে হিরোইন ডিসাইড করে নেয় যাই হোক না কেন ও মার্কের আন্ডারেই কাজ করবে। এই বিষয়টা হিরোকে জানালে হিরো ওর সাথে অনেক রাগারাগি করে যে মার্কে ভালো ছেলে নয়, ও হিরোইনের সাথে যাতা করতে পারে। তখন হিরোইন বলে, আমি শুধুমাত্র ওর সাথে কাজ করতে যাচ্ছি, তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না। দেন ওদের প্রজেক্টের জন্য একটি মডেল ইমার্জেন্সি দরকার ছিল। চারিদিকে সবাই পাগলের মতো হয়ে যাচ্ছিল, ওরা কেউ কোনো মডেল খুঁজেই পাচ্ছিল না। তখন আমাদের হিরোইন ওর আইডলকে কল করে এবং তাকে নিয়ে আসে। এখানে এত টপ ক্লাস একজন মডেলকে দেখে সবাই অনেকটা খুশি হয়ে যায়, প্রজেক্টটি হাতছাড়া হতে হতে বেঁচে যায়। দেন হিরোইনকে এত ভালো কাজ করতে দেখে মার্ক ওর সাথে হাত মিলায় এবং জোর জবস্ত করে জড়িয়ে ধরে। হিরোইন অনেকটা আনইজি ফিল করে, কিন্তু তারপরেও ও তাকে কিছুই বলে না। এদিকে এসব কিছু হিরোইন দেখে নেয় এবং হিরোইনের সাথে খুবই রাগারাগি করে, তুমি যাকে তাকে জড়িয়ে ধরো কেন? এখন তুমি তোমার কাজের জন্য এই সব কিছু করে বেড়াবে, তাই না? হিরোইন ওর মুখ থেকে এমন কথা শুনে অনেক কষ্ট পায়। দেন মার্ক আমাদের হিরোইনকে মেসেজ করে বলে ওর সাথে একটি মিটিংয়ে যাওয়ার জন্য, এজন্য মার্কের কাছে চলে যায়। এদিকে মার্ক ওকে কাছে পাওয়ার জন্য সাথে সাথেই এদিক ওদিক টাচ করতে শুরু করে। তখনই হিরোইন ওর কাছ থেকে দূরে সরে বলে, দেখো তুমি আমার বস আর আমি তোমার এমপ্লয়ি, আমাদের মধ্যে ডিস্টেন্স থাকা উচিত। এই বলে হিরোইন ওর সাথে গাড়িতে উঠে পড়ে, যা সবকিছু পেছন থেকে আমাদের হিরো দেখে নেয় এবং তার পেছন থেকে আবার আরেকজন এই সবকিছু ভিডিও করে নেয় এবং মার্কের ব্যাটাচের ফটো গ্রুপে আপলোড করে দেয়। সেখানে লিখে দেয় হিরোইন তার বসদেরকে সিরিয়াস করে সবসময় টপে থাকে। এদিকে হিরোইনের বন্ধু হিরোর সাথে কথা বলতে চায়, ওকে জিজ্ঞেস করে তোমাদের মাঝে ঝগড়া কেন হয়েছে, তোমরা দুজন একে অপরের সাথে লড়াই কেন করেছ? তখন হিরো বলে তেমন কিছুই না, ও কয়েকদিন ধরে অনেক বেশি রেগে আছে, ওর মনের মধ্যে কি চলছে আমি কিছুই জানি না। দেন হিরোইনের বন্ধু এই ফটোটা দেখায় এবং ওকে বলে এই সব কিছু নিয়ে কোম্পানির সবাই ওকে অনেক বোলিং করেছে এবং অনেক খারাপ কথা বলেছে, আর এই সব কিছু নিয়ে ও অনেক বেশি প্যারায় আছে। এদিকে হিরো এইসব বিষয়ে জানতে পেরে হিরোইনকে এবং রানু মণ্ডলকে একসাথে বসায়। রানু মণ্ডলকে ওয়ার্নিং দেয় ও যদি এমন কাজ আরেকবার করে ওকে এই কোম্পানি থেকে বের করে দেওয়াই হবে। দেন আমাদের হিরোইন যখনই অফিস রুম থেকে বের হয় তখন মার্ক এসে ওর হাতটা ধরে ফেলে এবং ওকে বলে চলো আজকে আমরা একটি হোটেলে যাই এবং কিছুটা সময় একসাথে কাটাই। তখন হিরোইন ওর হাত থেকে নিজের হাতটা ছোটানোর চেষ্টা করে, কিন্তু মার্ক ওকে অনেক শক্ত করে ধরে রেখেছিল। ঠিক ওই সময় আমাদের হিরো সেখানে চলে আসে আর হিরোকে দেখে মার্কে সেখানে থেকে চলে যায়। হিরো হিরোইনের উপরে রাগ ছাড়াতে শুরু করে, তুমি ওর সাথে এত বেশি ঘোরাফেরা কেন করছো এবং ওর সাথে এত বেশি ক্লোজে কেন থাকছো? তোমার কি এসব কিছুই ভালো লাগে? এমন কথা শুনে হিরোইন অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। দেন আমাদের হিরোইন যখন কোম্পানিতে আসে তখন ও জানতে পারে হিরো অসুস্থ এবং ওর বাড়িতে চলে আসে। হিরো যখন এই দরজা খুলে হিরোইনকে দেখতে পায় হিরো পুরো খালি গায়ে, যা দেখে হিরোইন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। ওর হাত পা কাঁপতে শুরু করে, ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন হিরো ওর হাতটা ধরে ভিতরে নিয়ে আসে এবং ওর সাথে ফ্লার্টিং করতে শুরু করে। হিরো ওর কোমরটা ধরে ওকে ক্লোজে নিয়ে আসে এবং ও ঠোঁটের দিকে একটু ওইটা করতে এগোতে শুরু করে। হিরোইন তখন ওকে দূর করে বলে লুচ্চা বেড়া, আর যখন তখন শুরু হয়ে যায় তাই না, আমার কাছে থেকে দূরে থাকবা। এখানে আমাদের হিরোইন হিরোকে কিছু কাগজের সাইন করতে বলে। হিরো যখন সাইন করছিল তখন সেখানে হিরোইনের রেজিগনেশন লেটারও দেখতে পায়। অনেক বেশি স্যাড হয়ে যায় এবং হিরোইনকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সত্যি এই জবটা ছেড়ে দিবে? তখন হিরোইন বলে হ্যাঁ। তখন হিরো ওর কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইতে শুরু করে। ওর পেছু পেছু এত কিছু হচ্ছে কোম্পানির মধ্যে, ও কিছুই জানতোই না। ওই হিরোইনকে খুব ভালোভাবে বোঝায় এবং তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় এবং তাকে ভরসা দেয় এখন থেকে ওকে আর একা সফর করতে হবে না। ও সব দিক থেকে হিরোইনকে প্রোটেক্ট করবে এবং এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করবে না যেটা আমাদের হিরোইনকে এম্বারেসমেন্ট ফিল করাবে। এখানে ওরা দুজন কথা বলতে বলতে একে অপরের ওপরে পড়ে যায়। তখন হিরোইন আস্তে আস্তে ওর কাছে আসতে শুরু করে।
হিরো ওকে নিচে শুইয়ে ওর উপরে উঠে পড়ে আর চোখ বন্ধ করে হিরোইনকে চুমু করার জন্য এগোতে শুরু করে, যা দেখে হিরোইন চোখ বোঝে। ওর লিপসগুলো চোখা করে কিসের জন্য অপেক্ষা করতে থাকে আর হিরোকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আসলে তো এসব কিছু আমাদের হিরোইনের কল্পনা ছিল। বেচারি যখনই হিরো আসে ও অনেকে বেশি লজ্জা পেয়ে যায়। ওরা দুজনেই একে অপরকে দেখে মিটিমিটি হাসছিল। ওরা দুজন শরম পাচ্ছিল। ঠিক এই সময় ডোরবেল বেজে ওঠে। এখানে আমরা এক লাল টুকটুক ড্রেসের মধ্যে একটি মেয়েকে দেখতে পাই, যেখানে ভেতরে আসার সাথে সাথে হিরোকে জড়িয়ে ধরে। একটি মেয়েকে হিরোকে এভাবে জড়িয়ে ধরতে দেখে হিরোইন অনেক বেশি জেলাস ফিল করছিল। আর হিরোইনকে জেলাস ফিল করানোর জন্যই মেয়েটি ইচ্ছে করে হিরোর সাথে বেশি জড়াজড়ি করছিল। এই বিষয়গুলো হিরোইনের কাছে সহ্যই হয় না, এজন্য ও সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন অফিসের মধ্যে হিরোইন যখন হিরোর সাথে দেখা করতে আসে তখনও দেখতে পায় হিরো সেই মেয়েটির সাথে কিসিং করছে, যা দেখার পর ওর কাছে আরো বেশি খারাপ লাগে যে হিরো এতদিন ওর সাথে মজা নিয়েছে। এই বিষয় নিয়ে মন খারাপ করে আমাদের হিরোইন ওর বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিল। ঠিক ওই বারের মধ্যে হিরো সেই মেয়েটির সাথে ওখানে চলে আসে। মেয়েটি হিরোইনকে জেলাস ফিল করানোর জন্য হিরোর সাথে লেগে লেগে থাকছিল, এমনকি পুল খেলার সময় হিরোকে টাচ করছিল। এই সবকিছু দেখে হিরোইনের আরো বেশি খারাপ লাগে। কিন্তু ঠিক ওই সময় একটি ছেলে এসে হিরোইনের সাথে ফ্লার্টিং শুরু করে দেয়, যে বিষয়টি হিরো আর সহ্য করতে পারে না এবং হিরোইনকে নিয়ে ওর গাড়িতে চলে আসে। ও হিরোইনকে জিজ্ঞেস করে, তুমি এইভাবে রেগে আছো কেন? আমাকে দেখলে ইগনোর করছো, কি হয়েছে তোমার? তখন হিরোইন বলে, সেই মেয়েটা কি, তোমার গার্লফ্রেন্ড নাকি? হিরো এখানে ক্লিয়ারলি বোঝে যায় এবং হাসতে থাকে। ওই হিরোইনকে ক্লিয়ার করে ওই মেয়েটির নাম হচ্ছে রিনা। রিনা এই কোম্পানির চেয়ারম্যান আর হচ্ছে তার ম্যানেজার। রিনাই মূলত ওর সাকসেসের চাবিকাঠি, এজন্য ও রিনাকে কিছুই বলতে পারছে না। তখন হিরো বলে, ও যখনই তোমার শব্দ শুনতে পায় তখন ও জোর করে আমাকে কিস করে, তোমাকে জেলাস ফিল করানোর জন্য। ওই সব কিছু তোমাকে জ্বালানোর জন্য করছে। কিন্তু বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো রকমের সম্পর্কই নেই। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ওর মুখ থেকে এমন কথা শুনে হিরোইন খুশি হয়ে যায় এবং ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়। এরপর থেকে ওরা অফিসের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে থাকতো। হিরো সবসময় হিরোইনের সাথে ফ্লার্টিং করত। যখনই ওরা দুজন সময় পেত একে অপরের সাথে লেগেই থাকতো, কিসিং কিসিং করত, নানান জিনিস করত, যে জিনিসটা রিনা বুঝতে পারে এবং ও বড়সড় একটি প্ল্যানিং করতে থাকে। দেন আমাদের হিরো হিরোইনকে নিয়ে ডেটে বের হয়, ওর সাথে ঘোরাফেরা করে, নানান জিনিস এনজয় করে, একে অপরের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করে। কাপলরা যা যা করে ওরা দুজন মিলে তাই করে। এদিকে আমাদের হিরো যখন ওর অফিসে ছিল তখন ও হিরোইনের বন্ধুর কাছ থেকে জানতে পারে রিনা ইউএসএ চলে গিয়েছে। ও খুব শীঘ্রই ফিরবে আর এবারও বড় কিছু করবে। হিরো মনে মনে ভাবতে থাকে, হয়তো আমার ক্যারিয়ারে ঝুঁকে আসতে পারে। দেন আমাদের হিরো হিরোইনকে বলতে শুরু করে, আমার ক্ষুধা লেগেছে, আমার স্যুপ খেতে ইচ্ছে করছে, তো আবার তোমার হাতের। তখন হিরোইন ওর দিকে একটু এমন ভাবে তাকিয়ে বলে, দুষ্টু, তোমার তো ভাবসাব ভালো দেখাচ্ছে না, তুমি স্যুপ খাবে নাকি অন্য কিছু? তো তখন হিরো বলে, তুমি চাইলে আমি সব খেতে পারি, চলো না একটু আমার বাসায়, আমাকে স্যুপ রান্না করে খাওয়াবে। ওর এত বেশি রিকোয়েস্টে হিরোইনে রাজি হয়ে যায়। দেন ওর সাথে ওর বাসায় চলে যায়। এখানে ওর জন্য স্যুপ তৈরি করছিল। হিরো পেছন থেকে ওকে জড়িয়ে ধরে। যখন এই সুযোগ পায় ওর ক্লোজে চলে আসে এবং ওর সাথে রোমান্টিক কথা বলতে শুরু করে। হিরোইন তো খুব লজ্জা পাচ্ছিল এবং ওকে চুপ করতে বলছিল, কিন্তু হিরো চুপই হচ্ছিল না, বারবারই ওকে লুচা লুচা কথা বলছিল। দেন পরের দিন আমাদের হিরো হিরোইনকে ওদের কোম্পানির স্টোর রুমে দেখতে পায়। এখানে হিরো ওকে চুমু করছিল। ও বলে, কেউ দেখতে পাবে তো, ছেড়ে দাও। কিন্তু তখন হিরো ওকে ছাড়ে না, আবারও ধরে বসে আবারও করতে শুরু করে। হিরোইন বারবার ওকে থামতে বলে, কিন্তু হিরো বারবারই করতে আসে। এইভাবে চলতে থাকে অনেকক্ষণ। হিরোকে এত বেশি পাগল দেখে হিরোইন আর নিজেকে থামাতে পারে না। ও এবার নিজে থেকেই করতে শুরু করে। ব্যাস এইভাবে অনেক সময় কেটে যায়। হিরো ওকে একটু খোঁচা দিয়ে বলে, ও মা, প্রায় 15 মিনিট ধরে এইসব করছি আমরা, মানে আমরা তো ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলবো। ওর এমন কথা শুনে হিরোইন অনেকে বেশি লজ্জা পেয়ে যায়। একদিন ওই হিরোর সামনে জ্ঞান হারিয়ে ফেলে। তখন হিরো ওকে নিয়ে হসপিটালে চলে আসে এবং ডাক্তারের কাছ থেকে জানতে পারে অতিরিক্ত কাজ করার ফলে ও অনেকে বেশি উইক হয়ে পড়েছে, ওকে একটু রেস্ট নেওয়া উচিত। এখানে হিরো ওকে জোর দিতে শুরু করে যে, দেখো আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার সবকিছু আমাকে শেয়ার করা উচিত। তখন হিরোইন ওকে শেয়ার করে যে ওর ফ্যামিলিতে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছে,
ওর ছোট ভাই কিছুই করে না, বেকার। ওর আম্মুও বেকার, তার উপরে আবার ওর আম্মু অনেক বেশি খরচ করে। যখন তার কাছে টাকা থাকে না, সে আশেপাশে মানুষের কাছ থেকে অনেক বেশি হাওলাত নেয়, আর সেসব টাকা আমাদের হিরোইনকে দিতে হয়। যেহেতু ওর বেতন অনেক কম, এজন্য ও একা সবকিছু হ্যান্ডেল করতে পারছে না, এজন্য ওর পার্ট টাইম জব করতে হচ্ছে। এমন কথা শুনে হিরো অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং ওকে বুকে জড়িয়ে ধরে বলে, তোমার এই সবকিছু আমাকে জানানো উচিত ছিল। আমি তোমার বয়ফ্রেন্ড, আমি যদি তোমার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? তুমি কোনো টেনশন করবে না, আমি সবকিছু সামলিয়ে নেব। আর এখন থেকে আমাকে প্রমিস করো, তোমার সবকিছু আমাকে প্রকাশ করবে। যত সমস্যা হোক না কেন, আমরা দুজন একসাথে হ্যান্ডেল করব। দেন আমাদের হিরো হিরোইনকে নিয়ে ওর বাসায় চলে আসে। ওরা দুজন একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। এখানে হিরো সোফার মধ্যে শুয়ে টিভি দেখছিল। হিরোইন টুকুর টুকুর করে ওর কাছে চলে আসে এবং ওর পাশেই শুয়ে পড়ে। হিরো ওকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে অফিসের মধ্যে হিরোইন আবারও কাজের মধ্যে লেগে পড়ে, আবারও বেশি বেশি কাজ করতে শুরু করে। ওর মুড ভালো করার জন্য হিরো ওর কাছে গিয়ে দুষ্টু কথা বলতে শুরু করে। হিরোইন যখন ওকে বেড়া বলে, তখন হিরো বলে, আমি কিন্তু এবার তোমাকে জোর করে স্টোর রুমে নিয়ে যাব। তখন হিরোইন বলে, যা দুষ্টু, বারবার আমাকে ওই কথা নিয়ে খোঁটা দেয়। হিরো বলে, এবার 15 মিনিট নয়, এবার আমরা 30 মিনিটের ওয়ার্ল্ড রেকর্ড ভাঙব। এদিকে আমাদের হিরোইন যখন ওর বাসায় ফিরছিল, তখন ওকে মার্কে কল করে এবং ওকে বলে, তুমি কি জানো না আমাদের কোম্পানির একটি পার্টি রয়েছে? তখন হিরোইন বলে, কই না তো, আমাকে তো কেউ বলেনি। তখন মার্ক ওকে বলে, তোমাকে কিভাবে বলবে, কারণ এখানে রিনা এবং কজি একসাথে রোমান্স করছে, এজন্য তোমাকে কেউ জানায়নি। তখন হিরোইন তাড়াতাড়ি করে সেই পার্টিতে পৌঁছায় এবং দেখতে পায় কোচি এবং রিনা একে অপরের সাথে চুম্মাচাটি করছে। ও সেখানে চলে যায় এবং জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? তখন কজি ওকে সবকিছু এক্সপ্লেন করতে চায়, কিন্তু হিরোইন ওর কোনো কথাই বিশ্বাস করে না, কারণ ও নিজের চোখে দেখে নিয়েছে ওরা দুজন চুম্মাচাটি করছে। এখানে হিরো ওকে সত্যিটা বলে দেয়, আমি আগে একটা প্লে বয় ছিলাম, আমি একটা হোটেলে কাজ করতাম, আমি মেয়েদের সাথে রাত কাটিয়ে টাকা ইনকাম করতাম, আমার বাবা মা নেই, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। একদিন হোটেলে কাজ করার সময় রিনা আমাকে ভাড়া নেয়, তখন রিনার কাছে আমাকে অনেক বেশি ভালো লাগে। এরপর ও আমাকে নিয়ে ওদের কোম্পানিতে নিয়ে আসে এবং সেখানে একটি জব দেয়, আর আমি সেখান থেকে আস্তে আস্তে প্রমোশন পেতে পেতে এই কোম্পানির ম্যানেজার হয়ে যাই। এভাবে ও আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করেছে এবং আমাকে একজন সাকসেসম্যান বানিয়েছে। এজন্য ওর কথা শুনতে আমি সবসময় বাধ্য থাকি। তুমি হয়তো আমার বিষয়টা বুঝতে পেরেছো, তাই না? ওর মুখ থেকে এমন কথা শুনে সেখান থেকে কান্না করতে করতে বাহিরে চলে যায়। এদিকে আমাদের হিরোইন অনেক দিন ধরে ওর বাসার মধ্যেই ছিল, ও কাছে যায় না। তখন হিরো ওর সাথে দেখা করতে আসে, ওর সামনে কান্না করে ক্ষমা চায় এবং ওকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য সরি বলে। তখন হিরোইন ওকে ক্ষমা করে দেয়। তারপর ওদের মাঝে সবকিছু আবারও স্বাভাবিক চলতে শুরু করে। এদিকে রিনা তো ছিল 12 ফাতারি, ওর তো এই সবকিছু একদমই ভালো লাগছিল না। এজন্য কোম্পানির মধ্যে অ্যানাউন্স করে ও কোম্পানির সব এমপ্লয়ীদেরকে বের করে দিবে এবং নতুন এমপ্লয়ি হায়ার করবে। এমন কথা শুনে হিরো ওর সাথে কথা বলে, ওকে এই কাজ করতে না করে। তখন রিনা বলে, আমার কোম্পানি, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি বলার কে? এই বলে ও কোম্পানির অর্ধেকেরও বেশি এমপ্লয়ীদেরকে বের করে দেয়। এদিকে হিরোইন জানতে পারে ও ব্যতীত ওর সব এমপ্লয়ীদেরকে বের করা হয়েছে। তখন ও আমাদের হিরোর সাথে কথা বলতে এসে দেখতে পায় হিরোর চেয়ারের মধ্যে রিনা বসে আছে। রিনা এখানে ওকে বলে, আমি একটা শর্তে তাদের জব ফিরিয়ে দিতে পারি, যদি তুমি এই কোম্পানি থেকে চলে যাও। তখন আমাদের হিরোইন ওর রেজিগনেশন লেটারে সাইন করতে যায়। ঠিক ওই সময় হিরো এসে ওকে বাধা দেয় এবং ওকে বাইরে যেতে বলে এবং রিনার সাথে কথা বলতে শুরু করে, তুমি এসব কিছু কেন করছো? আমাদের দুজনের ঝগড়ার মধ্যে ওদেরকে কেন টানছো? ওদের ফ্যামিলি, ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে যাবে। তুমি কতগুলো মানুষের জীবন নষ্ট করেছো। তখন রিনা বলে, এতে আমার কিছুই যায় আসে না, তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি একটা বস্তির ছেলে, যে কিনা হোটেলে প্লেবয়ের জব করতে। আমি তোমাকে সেখান থেকে উঠিয়ে এত বড় একটা ক্যারিয়ার দিয়েছি, একজন সাকসেসম্যান বানিয়েছি। তুমি যদি আমার পায়ে পড়ে আমার কাছে ক্ষমা না চাও, তাহলে হয়তো আমি ওদেরকে মাফ করে দিব। ওর মুখ থেকে এমন কথা শুনে হিরো বাধ্য হয় ওর পায়ে পড়ার জন্য। ও মাথা নত করে ওর কাছে ক্ষমা চায়, যা দেখে রিনার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে রিনা মারকে বলছিল, আমি বুঝতে পেরেছি ও আমাকে আর ভালোবাসবে না। আজ আমি ওর সাথে যেমন ব্যবহার করেছি ও কখনোই আমাকে ভালোবাসবে না, কিন্তু কোনো ব্যাপার না, ওকে আমি অনেক ভালোবাসি।
আমি ওকে এই কোম্পানি দিয়ে দিব। ও যা খুশি তাই করুক, যার সাথে ইচ্ছা তার সাথেই থাকুক। আমি আবারও ইউএসএ চলে যাব। এই বলে ও হিরোর কাছে চলে আসে। ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে ওর থেকে বিদায় নিয়ে চলে যায়। যাওয়ার আগে ওই হিরোইনকে হিরোকে খেয়াল রাখতে বলে। এরপর থেকে ওরা দুজন একে অপরের সাথে খুশিতেই অনেক সময় কাটাতে থাকে। অফিসের মেয়েরা সবসময় আমাদের হিরোর সাথে ফ্লার্টিং করত, আর হিরো হিরোইনকে জেলাস ফিল করানোর জন্য সে মেয়েদের সাথে ঢং করত। এসব নিয়ে হিরো হিরোইনের মধ্যে সবসময় টুকটাক ঝগড়া লেগেই থাকতো। দেন পরবর্তী সিনে আমরা হিরোইনকে একসাথে টেবিলে বসে গল্প করতে দেখি। এখানে ওরা দুজন একে অপরকে নিয়ে হাসাহাসি করছিল। হিরোইন ওকে ওয়ার্নিং দেয় যে এরপর থেকে ও যদি আর কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করে তাহলে হিরোইন ওকে উচিত শিক্ষা দিবে। তখন হিরোকে বলে, আমি এক শর্তে এই ডিলে রাজি আছি, যদি তুমি আজকে আমার সাথে ওই জিনিসটা করো। তখন হিরোইন জিজ্ঞেস করে, কোন জিনিসটা? হিরো বলে, ওই জিনিসটা। হিরোইন বলে, কোন জিনিসটা? হিরো বলে, ওই যে ওই জিনিসটা। এভাবে ওরা দুজন মজা করছিল। একটা পর্যায়ে হিরো হিরোইনকে বলে, চলো আমরা বিয়ে করে নেই। তখন হিরোইন বলে, যাও, তুমি অনেক দুষ্টু, আমরা তো এভাবেই ঠিক আছি, বিয়ে করার কি দরকার? তখন হিরো বলে, এখন তো তুমি আমাকে যখন যা ইচ্ছে তা করতে দাও না, যখন আমার যা ইচ্ছে করবে তখনই করতে পারবো। তখন হিরোইন জোরে সোরে একটা হাসি দিয়ে বলে, যা লুচ্চে বেড়া। ওদের এমন রোমান্টিক সিনের সাথে আজকের এই গল্পের সিনটি শেষ হয়ে যায়।